আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আজকের ব্লগটা আপনারা কেউ না দেখে চলে যাবেন না। তার কারণ হচ্ছে আমি কুমিল্লা সিটির ভিতরে ফোকো একটা নতুন রেস্টুরেন্ট তৈরি হয়েছে, সেটাতে চলে গিয়েছিলাম। তো গিয়ে দেখি অফার প্রাইজে পিৎজা হচ্ছে। তো একটা কিনলে আরেকটা ফ্রি। তো এটা ছিল 550 টাকা। তো 550 টাকার সাথে আরও 50 টাকা যদি যোগ করেন তাহলে কিন্তু আপনি দুইটা পিৎজা পেয়ে যাবেন। এরকম অফার পেলে কি আমরা কি ঘরে বসে থাকলে হবে? অবশ্যই গিয়ে দেখতে হবে খাবারের মানটা কেমন, কোয়ালিটি কেমন। সবটাই দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার এই ভিডিওটা না দেখে পুরোটা কেউ চলে যাবেন না। তো এটা হচ্ছে আমাদের কুমিল্লা টমসম ব্রিজ ওয়াসিস হোটেলের পাশেই, মানে 2 তলায়। দেখুন আমি আপনাদেরকে সুন্দর করে পুরোটা দেখিয়ে দিচ্ছি। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। তার কারণ হচ্ছে আমি অনেক দিন যাবতই মানে পিৎজা খেয়েছি, কিন্তু অনেক পিৎজা খেয়েছি আমার লাইফে, কিন্তু এটাই মনে হচ্ছে যে বেস্ট পিৎজা। তার কারণ অফার প্রাইসে আমি কোথাও খাবার খেতে গিয়ে ভালো খাবার কখনোই পাইনি। কোনো না কোনো গরমিল ছিলই, কিন্তু আজকের এই ফোকোর যে পিৎজাটা আমার কাছে খুব ভালো লেগেছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো এটাতে মিট বেশি ছিল, তারপর যে সসেসটা সেটাও খুব ভালো ছিল, তারপর যে মাশরুমটা সেটাও খুব সুন্দর দিয়েছিল, যার কারণে ওনাদের পিৎজাটা আমার কাছে খুব ভালো লেগে যায়। তো দেখুন আমরা চলে এসেছি ফোকোতে। এটা সবাই হয়তোবা চিনেন। তো দেখুন আমি চলে গিয়েছি ভিতরে। আমি আপনাদেরকে ভিতরের সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করতেছি। আর এটা হচ্ছে ভিতরে যে লাইটিংগুলো ছিল, লাইটিংয়ের কারণে আমার ক্যামেরাটা কাঁপতেছে। অ্যাকচুয়ালি আমার হাত কাঁপতেছে না, আপনারা কেউ মনে করবেন না যে আমার হাত কাঁপতেছে। এটা হচ্ছে ভিতরের যে লাইটিংটা, তার কারণে আমার ক্যামেরাটাতে এরকম বাড়ি খাচ্ছে। অনেক লাইটিং ছিল, খুব ভালো লেগেছে। এত সুন্দর কুমিল্লা সিটিতে ফোকো হয়েছে সেটা আসলে আমি এর আগেও দেখেছিলাম, সময় করতে পারিনি, যাওয়া হয়নি। তো চিন্তা করলাম আজকে যাই, গিয়ে দেখি। তো যাওয়ার পরে গিয়ে শুনি যে অফারে পিৎজা আছে। তো যেহেতু আমি হচ্ছি পিৎজা লাভার, আপনাদের জানি না কে পিৎজা পছন্দ করেন, তো এখানের বাকি খাবারগুলো ট্রাই করার ইচ্ছা ছিল। তো দুইটা পিৎজা নিয়ে আমরা খেতে গিয়ে নাজেহাল অবস্থা, আমরা খেয়ে শেষ করতে পারতেছিলাম না। তো এখানের প্রত্যেকটা খাবারের মানই কিন্তু অনেক ভালো, যা শুনলাম অনেকের কাছ থেকে আমি রিভিউ নিয়েছি। আমি হয়তোবা তাদেরকে ক্যামেরার সামনে দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে যে তারা ক্যামেরার সামনে আসতে চায়নি। তো দেখুন এখানে মিট বক্স বলুন, তারপরে কর্নডগ বলুন, স্পাইসি কর্নডগ বলুন, প্রত্যেকটা খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল। তারপর এখানে প্রত্যেকটা আমি কিন্তু মেনু কার্ডের ভিতরে যা যা ছিল সবটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি, শেয়ার করেছি। খাবারের প্রাইস যদিও বেশিও হয়ে থাকে তাহলেও কিন্তু খাবারগুলো কিন্তু জাস্ট ওয়াও ওয়াও। আপনারা কিন্তু অবশ্যই যাবেন, গিয়ে খাবারটা ট্রাই করবেন। তারা যে এত সুন্দর অফার দিবে যেটা সেটা যদি আগে জানতাম তাহলে কিন্তু আমরা প্রিপারেশনটা অন্যরকম নিয়ে যাইতাম। আসলে আমরা গিয়েছি ভাবছি যে ঘুরতে গেছি, ওইদিকে সাইডে যাই, দেখি ফোকোতে কি খাবার। অনেক জায়গারই খাবার ট্রাই করা হয়েছে, ফোকোতে খাবারটা কেমন সেটাই ট্রাই করি। তো দেখুন এখানে আমার বিল আসছে 700 টাকা। একটা সফট ড্রিঙ্ক নিয়েছিলাম আমার ছেলের জন্য, আর নিয়েছিলাম পানি, ঠান্ডা একটা পানির বোতল, তারপর নিয়েছিলাম এখানে দুইটা পিৎজা। তো আসলে এত কম প্রাইস আপনি কি আর কোথাও পেয়েছিলেন দুইটা পিৎজা একসাথে? এত মজাদার পিৎজা তো একমাত্র আমাদের কুমিল্লাতেই কিন্তু ফোকোতেই পাবেন, এরকম মজাদার ইয়াম্মি মেট লাভার পিৎজা। তো দেখুন আমি আমার বেশ ভালো লেগেছে, কি বলবো আমি জানি না আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগতেছে। তো আমি প্রত্যেকটা জিনিসই দেখাচ্ছি, ওয়ালে প্রত্যেকটা লেখাই কিন্তু সুন্দর লাগতেছে, লেখাগুলো খুব ভালো লাগতেছে। ওনাদের যে ভিতরের যে কালারটা, যে লাইটিংগুলা, এই লাইটিংগুলো আমার ক্যামেরাতে পুরোটা স্পষ্ট উঠতেছে না, যার জন্য আমি আপনাদেরকে দেখাতে পারিনি। যারা গিয়েছেন তারা একমাত্র বলতে পারবেন যে ফোকোর ভিতরের যে এত সুন্দর করেছে, খুব ভালো লাগতেছে। তাদের ওয়েটারগুলোও কিন্তু বেশ ভালো, তারা একটু পরপর আসতেছিল। আর এখানে নাকি সব নাকি মানে অফার প্রাইজে খেতে চলে এসেছে, সেটা কিন্তু আমরা জানতাম না। তো যাই হোক খুব ভালো লাগতেছে, আমরা অফার প্রাইজে পিৎজাটা পেয়ে খুব ভালো লেগেছে, খেয়েছি, অনেক আনন্দ করেছি, খাবারগুলোও খুব ভালো ছিল। দেখুন প্রত্যেকটা খাবার আমি আপনাদেরকে দেখাই, দেখুন সসেস আছে, মাশরুম আছে, দেখুন কি সুন্দর, এত মজার, এত সসেস, এত চিকেন আমি কোথাও কিন্তু দেখি নাই। একমাত্র এই ফুকুতেই এত মজার পিৎজাটা ছিল। তো যারা এখনও যাননি তারা খুব দ্রুত যান, দেখেন 9 ইঞ্চির পিৎজাটা কিন্তু ছিল, খুবই মজার ছিল, খুব ভালো লেগেছে।
আমি ভিডিওটা অনেক দিন আগেই ছাড়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু সময়ের অভাবে আমি ছাড়তে পারতেছিলাম না। আমি একটু ব্যস্ত ছিলাম, যার জন্য আমি আপনাদের সাথে ভিডিওটা এডিট করতে লেট হয়েছে, ছাড়তেও লেট হয়েছে। দেখুন পিৎজাটা কিন্তু বেশ বেশ ভালো, খুবই মজা লেগেছে। তো আপনারা যারা এখনও ফুকুতে যান নাই তারা খুব দ্রুত ফুকুতে চলে যান। ফুকুতে গিয়ে আপনারা এত মজাদার পিৎজাটা অবশ্যই ট্রাই করবেন। সাথে যা যা খাবার ছিল সেগুলোও খেয়ে দেখতে পারেন, খুব খুব মজা লেগেছে। আর আমি তো আপনাদেরকে শুরুতেই বলেছি আমার যেখানে ভালো লাগে সেখানের খাবার নিয়ে আমি প্রশংসা করতে খুব ভালোবাসি। আর আমি সহজে কারণ সম্পর্কে দুইটা বাজে কথা বলি না, কারণ হচ্ছে যে তারা অনেক কষ্ট করতেছে, পরিশ্রম করে একটা রেস্টুরেন্ট তৈরি করতেছে। আমি জাস্ট তাদের সম্পর্কে দুই একটা খারাপ কথা বলে তাদের রেস্টুরেন্টটা তো খারাপ করে দিতে পারি না। তো যাই হোক, খুব ভালো লেগেছে। এখন আমরা চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগ কী চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না। আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। তো আল্লাহ হাফেজ, টেক কেয়ার গাইস।